এটা ছিল দার্জিলিং যাওয়ার দ্বিতীয় দিনকার ভিডিও। তো আমরা প্রায় 10:30 নাগাদ ট্রেন থেকে জলপাইগুড়ি স্টেশনে নেমে পড়েছিলাম। আর এই হচ্ছে সেই জলপাইগুড়ি স্টেশন চত্বর। এখানেই আমরা সবাই মিলে লাগেজ নিয়ে ওয়েট করছিলাম, কারণ এখানে আমাদের গাড়ি আনতে আসার কথা ছিল। যেহেতু আমাদের ট্যুর ট্রাভেলস বুক করা হয়েছিল, সেই জন্য ওনাদেরই গাড়ি আমাদেরকে এখান থেকে পিক আপ করার কথা ছিল। তাই জন্য আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপর ওনাদেরই মধ্যে কিছুজন এসে আমাদেরকে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটাই নিয়ে গেল। এটা ছিল প্রেরণা লজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানে নিয়ে যাওয়ার একটাই কারণ, প্রথমে আজকে আমরা সবাই মিলে এখানে লাঞ্চ করে নিলাম। তারপর এখান থেকে বেরোবো আমরা দার্জিলিংয়ের মিরিক লেকের উদ্দেশ্যে। তো অনেকেই হয়তো এই মিরিক লেক সম্পর্কে জেনে থাকবে। যাই হোক, আজকে আমাদের গন্তব্যস্থল ছিল প্রথমে ওটাই। তো সবাই মিলে এখানে একসাথে লাঞ্চ করছিলাম। আর এই হোটেলটা খুবই ছোট্ট ছিল, কিন্তু খাওয়া দাওয়াটা ভালো ছিল, কিন্তু বাথরুমের ওয়াশরুমটা একদম ভালো ছিল না। যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে, বাইরে বেরোলে তো আর সব কিছু ঠিকঠাক পাওয়া যাবে না। সেই জন্য তো এখানে সবাই মিলে খেয়ে নিলাম। তারপর চলে আসলো আমাদের গাড়ি। যেহেতু আমরা গিয়েছিলাম 15 জন, তাই জন্য আমাদের একটা গাড়িতে হবে না, দুটো গাড়ি আসার কথা ছিল। তো প্রথমে এই গাড়িটা এসে গিয়েছিল, আর এই গাড়িটায় বসেছিল মা, বাপি, দুটো ভাগ্নি, বড়দি, মেজদি আর দুটো জামাইবাবু, মানে বড় জামাইবাবু আর মেজো জামাইবাবু। আর নেক্সট গাড়িটা আসলে তাতে যাব আমরা সবাই। আমরা সবাই মানে আমরা কয়জন যাচ্ছি আর কে কে যাচ্ছি, সেই ইন্ট্রোডিউসটা আমার ছোট নন্দাই করে দেবে তোমাদের। সো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে, দার্জিলিং মিরিক হতে হয়ে যাব। গাড়িতে আছে ইউটিউবার্স সুপ্রা, সৌমিত্র, পিউ, মাম, এতমতাই পিসিমণি। আগের গাড়িটা অলরেডি চলে গেছে, যেখানে আমাদের আরও 8 জন সদস্য আছে। আমার ফার্স্ট টাইম পাহাড়ে বেড়াতে, তো আমাদের খুবই ভালো লাগছিল। আর এইরকম পরিবেশ চারিদিকে খুব সুন্দর দেখতেও লাগছিল আর ভালোও লাগছিল। সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছি, সেই আনন্দতে আরোই বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমরা গাড়িতে সবাই মিলে খুব এনজয় করছিলাম। যদি পারে পারে কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারায় সারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের গাড়িতে জমে নিরাপত্তা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নিরাপত্তা, তবে বুঝে নিয়েছে। আমরা যাচ্ছিলাম, আর তারপরেই হঠাৎ দেখি আমরা তিস্তা নদী ক্রস করছি। তো দেখো তিস্তা নদীটা দেখতে কতটা সুন্দর দেখতে লাগছে। তো তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম মিরিক লেকে, আর এই হচ্ছে সেই মিরিক লেক। দেখো এইখানকার জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর, যেটা আমার খুব ভালো লেগেছে। এই যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, তারপর এখানে কিছু ঘোড়াও ছিল। যদিও আমরা ওটাকে ঘোড়ায় চাপিনি, আমরা জাস্ট এই লেকটার ওপর দিয়ে ওই পারে গিয়েছিলাম, আর ওই পারে গিয়ে আমরা কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, খুব সুন্দর দেখতে লাগছিল। এত ভালো লাগার মাঝেও অল্প একটু খারাপ লাগাও ছিল, কারণ যেহেতু আমাদের সাথে সিনিয়র সিটিজেন ছিল, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল। কারণ বাপি আর পিসেমশাই দুজনের শরীরটা একটু খারাপ করে গিয়েছিল, ওনারা একটু বমি করছিলেন গাড়িতে। আর এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় সবারই প্রায় শরীর অসুস্থ লাগছিল। যদিও আমরা সবাই একটু ম্যানেজ করে নিয়েছিলাম, তাও বাপি আর পিসেমশাইয়ের শরীরটা ভালোই খারাপ করে গিয়েছিল। আর তোমাদেরকে বললাম না, ওখানে ঘোড়া ছিল, ওই যে দেখলে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, ওই ঘোড়ায় রাইড করানো হচ্ছিল। যদিও আমরা কেউ ঘোড়ায় রাইড করিনি। তো মিরিক লেক ঘুরে চলে এসেছি আমরা ট্রি গার্ডেনে। এই যে দেখতে পাচ্ছ, সবাই মিলে ঢুকছি আমরা ট্রি গার্ডেন ঘোরার জন্য। যদিও এখানে খুব স্ট্রিক্টলি নিয়ম করা ছিল, গার্ডেনের ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তো আমরা অনেক ভেবেছিলাম যে গার্ডেনের ভেতরে ঢুকে অনেক ছবি তুলবো, রিলস বানাবো, তো ওটা আর পূরণ হলো না। আর শুধু গার্ডেনটা চারপাশ থেকে দেখে চলে এলাম। এই গার্ডেনটার নাম ছিল গোপালধারা টি গার্ডেন। তো এখানে আবার কিছুজন চা বিক্রিও করছিলেন। ওখান থেকে আমার নন্দাইরা, আমার শ্বশুরমশাই অল্প কিছু চাও কিনে নিয়েছিলেন। এখানকার চা খেতে বেশ ভালোই, কার কার ভালো লাগে আমি জানি না, আমি তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো।
তো এইখান থেকে চা কিনে নেওয়ার পরেই আমরা ওপরের দিকে উঠে গিয়েছিলাম। ওখানে একটা দোকান থেকে আমরা চাটা টেস্ট করে দেখলাম, বেশ ভালোই লাগছিলো। আর এই পাহাড়ের গায়ে ধাপ কেটে কেটে চাষ করেছে, কি ভালো লাগছে তাই না দেখতে। তো টি গার্ডেন ঘোরার পর আমরা আবার চলে এসেছিলাম নেপালের বর্ডারে। এই যে দেখতে পাচ্ছ, নেপালের বর্ডারের আগে গাড়িটা পার্কিং করে দিয়েছিল আর আমরা ঢুকছিলাম নেপালের বর্ডারের। যদিও আমরা নেপালে ঘুরতে ঢুকিনি, আমরা জাস্ট বর্ডারের সামনে থেকে অল্প একটু ঘুরে বেরিয়ে চলে এসেছিলাম। তো এই যে দেখো, এখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তো যারা যারা নেপালে এসেছো তারা তো অবশ্যই নেপাল ঘুরেছো, জানো তোমরা কেমন। আমার যদিও ওই এক্সপিরিয়েন্সটা নেই। তো তারপর আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এই জায়গাটা এতটাই ভালো লাগছিল যে না দাঁড়িয়ে আর পারলাম না। এইখানটায় ড্রাইভার কাকুকে বললাম দাঁড়িয়ে করিয়ে দিতে। তো এখানে দাঁড়ানোর পর আমাদের সবাই মিলে একটু রিল্যাক্স করে নিচ্ছিল। শরীর খারাপও কিছু মানুষের লাগছিল তার জন্য, আর জায়গাটা খুব সুন্দর লাগছিল সেই জন্য। তো তারপর আমরা চলেছিলাম পাইন গার্ডেনে। এই যে দেখতে পাচ্ছ কি বড় বড় গাছগুলো, আর যেন মনে হচ্ছে কি গভীর জঙ্গল, তাই না। তো যদি আমাদের ফেরার সময় একটু মানে সন্ধেই হয়ে এসেছিলো, তাই জন্য আর কি ড্রাইভার কাকুরা বলছিল যে ওখানে বেশি ঢুকতে পারা যাবে না, তাড়াতাড়ি চলে এসো, এখানে আবার কী সব নিয়মকানুন আছে। যাই হোক, ওগুলো আমার জানা নেই যদিও। তো আমরা সামনেটা থেকে অল্প একটু ঘুরে আর কিছু ছবি তুলে তারপরে চলে আসছিলাম। এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা দার্জিলিং। তো দার্জিলিং যাওয়ার সময় এত লাগেজ হয়েছে এমনিতেই, আর সারাদিন ঘোরার পর শরীর এত টায়ার্ড হয়ে পড়েছিল যে আমরা আর ব্যাগগুলো বয়ে নিয়ে যেতে পারছিলাম না। তাই জন্য ওখান থেকে একটা কুলি দেখা হয়েছিল। আর এই কুলিটাকে দেখে আমাদের খারাপও লাগছিলো, কিন্তু কিছু করার নেই। এই যে দেখো কীভাবে এতগুলো ব্যাগ একসাথে বেঁধে মাথার মাধ্যমে নিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এর পরের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।